তো ঢাকা যাচ্ছি মূলত দুইটা কারণে, একটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসিয়াল কারণে, আর আরেকটা হচ্ছে আমি একটু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটা আপনাদের সাথে একটু কথা বলেই শুরু করছি। ইদানিং আমি কমেন্টে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে অনেকে আমাকে বলে, কেউ কেউ বলে আপু আপনি শুকিয়ে গেছেন, কেউ কেউ বলে আপু মোটা হয়ে গেছেন। তো ঠিক আছে, কেউ কেউ বলে কালো লাগছে, কেউ কেউ বলে সুন্দর লাগছে। তো আসলে আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষকে কিন্তু প্রতিদিন একই রকম দেখা যায় না। আর আপনারা নিজেরাই একটু দেখবেন যে মাসের আপনার কিছু সময় আপনার স্কিনটা অনেক বেশি গ্লোই থাকে, তারপরে অনেক সময় কিন্তু কয়েকটা দিন দেখবেন যে খুবই স্কিনের অবস্থা খুবই রাফ থাকে, খুবই মলিন লাগে চেহারা, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো আমি ডিটেলসে বলছি না, আশা করি আমার আপুরা বুঝে নেবে। তো এই জন্য দেখা যায় এক এক সময় মানুষের চেহারা কিন্তু এক এক রকম দেখা যায়। তো এটাই হচ্ছে গিয়ে কথা। আর আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বলছি যেহেতু মানে ঢাকা যাব, হঠাৎ করে আসলে ঢাকা যাচ্ছি, কারণ আজকে সকালে হচ্ছে কনফার্ম হলাম যে হ্যাঁ আমরা ঢাকা যাব। তো ঢাকা যাচ্ছি মূলত দুইটা কারণে, একটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসিয়াল কারণে, আর আরেকটা হচ্ছে আমি তো আপনাদের ভাইয়ার অ্যানুয়াল মিটিং হচ্ছে প্রতি বছরই থাকে। তো সেটা আরেকটু মানে কিছুদিন পরে হয় প্রতি বছর, বাট এইবার কেন যেন একদম মানে হঠাৎ করেই দিল, আর একটু আগে আগেই যেতে হচ্ছে আর কি। তো সেই জন্য যাব। আর প্রতি বছর দেখা যায় ওর সাথে যাওয়া হয়, কারণ এই সুযোগে দু একদিন একটু ঢাকা আমার যে রিলেটিভরা আছে বা ফ্রেন্ড সার্কেলের অনেকে আছে, তো ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, ভালো লাগে। তো এই জন্য যাই। আর হচ্ছে গিয়ে গতবারও গিয়েছিলাম, হয়তো বা আমার ভিডিও যারা আগে দেখেছেন তারা জানেন। তো এইবার যাওয়ার ইচ্ছে ছিল, আবার একটু ছিল না, কারণ এবার একটু ঠান্ডা বেশি, আর আমার অলরেডি সরি, আর এবার অলরেডি আমার ঠান্ডা ভালো হয়নি। তো এর মধ্যে যাব কিনা ভাবতেছিলাম, তো এখন যাওয়া লাগবে। আর যেহেতু ঢাকা যাব হুট করেই, মানে আজকে ডিসিশন হলো যে হ্যাঁ ঢাকা যাব। তো কিছু জিনিস একটু কেনার আছে, কারণ কিছু জিনিস নিয়ে যেতে হবে যেটা সিলেটে পাওয়া যায়। তো যাই হোক, সেই জন্যই এখন একটু বাইরে যাচ্ছি। তো আমরা বাইরে যাওয়ার জন্য আসলে রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে আপনাদের সাথে কথাগুলো বললাম। আর আমাকে আজকে দেখে বলবেন আপু আপনাকে মোটা লাগতেছে। মোটা লাগার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি অনেক ভারী একটা জ্যাকেট পরা, শালের জন্য দেখা যাচ্ছে না। আর আজকে আফিফকে নিয়ে বাইরে যাব, কারণ এর আগে আফিফের জন্য যে স্যান্ডেলটা এনেছিলাম সেটা তো দেখলেনি, সে পা বের করে ফেলে আগের ভিডিওতে। তো এই জন্য আজকে থাকি নিয়ে যাব, আর বন্ধ টাইপের কোনো জুতা মানে কিনবো আর কি, জুতা না ঠিক স্যান্ডেল ঘরে পরার জন্য প্লাস্টিকের। তো ঠিক আছে, আর তুমি রেডি হয়েছো? এদিকে আসো না, হয়েছে নাকি? হ্যাঁ, তোমাকে খুব উস্কো খুস্কো দেখা যাচ্ছে, শীতে অবস্থা খারাপ। তো সে হঠাৎ করে তার অফিসের একটা ধামাকা নিয়ে হাজির হলো। মানে কি বলবো, ধামাকাই বলি, কারণ আমি কোথাও যাওয়ার আগে কিছু করার আগে আমার একটু সময় লাগে একটু গুছগাছ করতে, প্রিপারেশন নিতে। কদিন পরে এটা কদিন আগে হয়েছে, নট এ বিগ ডিল। তোমার জন্য না, আমার জন্য আর কি। আর বাচ্চা নিয়ে কোথাও যাইতে গেলে এত বোঝেনি, আসলে একটু মানে ঘুরতে যাও আর কি। ঘুরতে যাওয়া, নিজের অফিসের কাজ আছে না, ওইটাই। আচ্ছা ওইটা ঘুরতে যাওয়া। একটা জিনিস অনেক বেশি আমি কি বলে প্রেফার করি, সেটা হচ্ছে আমার যদি কাউকে ভালো না লাগে আমি তাকে ইগনোর করি, কিন্তু মানে কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না, বলি না। আর আমি মনে কারো বলা উচিত না, সেটাই আসলে কি আর সেটা যদি নেগেটিভও হয় সেটাও আমি ইগনোর করার চেষ্টা করি। এটা যদি হুদাই কাউকে কথা বলার তো কোনো স্কোপ নেই। আচ্ছা, যদিও আমি আপনার সাথে কিছুই বলতেছিলাম না, আপনাদের ভাইয়া যেহেতু বলে দিছে, তো যাক বললো। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেকেই বিশেষ করে লাইভে আসলে আপু ঢাকা আসবেন কবে, ঢাকা আসবেন কবে, তো এই যে আমি আগে থেকে একটু জানাইলাম ঢাকা যাইতেছি। এই ক্ষেত্রে আমি বলে রাখি, সেটা হচ্ছে ঢাকায় কি বলে যারা বেশি সময় তো থাকবো না, এটা যারা আছেন, হ্যাঁ তাহলে পরে আমাদের সাথে দেখা করতে চান, মানে পার্সোনালি আমার খুব ভালো লাগে। ওর ভিউয়ার্স, আমার তো না, ওর ভিউয়ার্সদের সাথে দেখা করতে, ওদের ফিলিংস গুলো দেখতে আমার খুব ভালো লাগে। ঠিকই, মানে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, মানে দূর থেকে কেউ তখন দৌড়ে আসে, জড়ায় ধরে বলে আপু কেমন আছেন। আমরা আসলে সিম্পল দুজন মানুষ, আফিফ সহ তিনজন অনেক সিম্পল সাধারণ মানুষ, যেটা সবসময় বলি সত্যি সাধারণ, আর এইভাবেই থাকতে চাই। আর ও যখন দেখে, মানে মাঝে মধ্যে আমি একটু অবাক হয়ে যাই, কেউ যখন কিছু বলতে যায় তো ও বলে তোমার ভিউয়ার্স, মানে ওদের দূর থেকে বলে দেয়। মানে হঠাৎ যখন মনে করেন একটা শপিং করতেছি, কিছু দেখতেছি, পাশ থেকে এসে কেউ মানে আপু ভালো আছেন মানে এভাবে বলে ফেলে না, তখন
কিছু সময়ের জন্য মনে থাকে না যে আমি আসলে ইউটিউবে কাজ করি বা তার মাধ্যমে আমাকে কেউ চিনতে পারে। তো ও আমার পাশের থেকে বা দূর থেকে বলে তোমার ভিউয়ার্স, তো তখন গিয়ে আমি ইজি হই এবং মানে মনে পড়ে আর কি। এটা আমার ক্ষেত্রে হয়, আমি জানি না অন্য কারো ক্ষেত্রে হয় কিনা। তো যাই হোক, আর ঢাকা এর পরে আমাদের ইচ্ছে আছে যে আমরা একটা গেট টুগেদার করব। আগে সিলেটে করব, তারপরে ঢাকায় করব। তো সেই সময় আসলে ওইটার উদ্দেশ্যেই ঢাকা যাব। তো আর এখন হচ্ছে আমাদের কাজে যেহেতু ঢাকা যাচ্ছি, যদি কারো মানে আমরা যেখানে থাকবো আশেপাশে কারোর সাথে দেখা হয় বা করতে চায়, সেক্ষেত্রে ফেসবুক পেজে নক করতে পারেন। তো সময় সুযোগ হলে, যদিও একদম অল্প সময়ের জন্য যে মানে যে যাবো আমরা, তো তারপরেও যদি সময় সুযোগ হয় ইনশাল্লাহ অবশ্যই দেখা করার চেষ্টা করব। আর দেখা করলে আপনাদের থেকে আমার বেশি ভালো লাগবে। তো ঠিক আছে, অনেক বকবক করলাম, চলেন। আর আজকে আফিফকে নিয়ে যাবো বললাম, এখন আফিফকে রেডি করব, তারপর আমরা বের হচ্ছি। আর বাদ বাকি কথা যেতে যেতে বলতেছি। টাটা। তো এই তো আফিফ বাবাইকে রেডি করে নিলাম। আর আফিফ ঘুম থেকে মাত্র উঠেছে, তাই মুডটা একটু ভালো না, দেখতেই পাচ্ছেন। আর টুপি সে মোটেও পরতে চায় না, মানে বাহিরে গেলে তখন পরে থাকবে, কিন্তু বাসায় বা এমনি সময় সে পরবেই না। তো আবার সাথে সাথেই আবার এই যে দেখেন মুড ভালো হয়ে গেছে, ওর মুড সুইং হইতে মনে হয় 2 মিনিটও লাগে না। তো আফিফ হচ্ছে নায়নার সাথে দুষ্টামি করতেছিল। ও নায়না মানে ওর সাথে দুষ্টামি করলে ও খুব খুশি হয়, আর ওর মুড ভালো হয়েছে। এখন হচ্ছে আমরা বাইরে যাব। আর আফিফকে এই ড্রেসটা আজকে নতুন পরালাম। তো ড্রেসটা লম্বায় একটু ছোট হয়েছে, বাট বডির দিকে অনেক ঢোলা। তো আম্মু বলতেছিল ওকে নাকি পান্ডার মতো লাগতেছে, কারণ যেহেতু এটা একদম ফুল ড্রেস। আর আফিফের হাতে এখন যে স্যান্ডেলটা দেখছেন, এটা কিনে আনছিলাম কয়েকদিন আগে, বাট সেটা সে পা বের করে ফেলে। তো এই জন্য অন্য একটা স্যান্ডেল কেনার জন্য মূলত বাইরে যাচ্ছি। তো আসলে কেনাকাটার সময় দেখা যায় কি বেশিরভাগ সময় ক্যামেরা অন করলে প্রয়োজনীয় জিনিসের কথা ভুলে যাই। তো আমরা রেগুলার যে দোকানগুলোতে যাই কম বেশি, তো সেই দোকানগুলোতে আফিফকেও নিয়ে গেলাম। আসলে আফিফকে অনেকেই দেখতে চায়, কারণ ও ছোট থাকতে অনেক সময় যখন নিয়ে যেতাম তো দেখতো, তো অনেক দিন আফিফকে দেখে না। তো আজকে ভাবলাম যে কিছু জিনিস তো কেনার আছে, সেগুলো কিনবো, পাশাপাশি হচ্ছে পরিচিত যে দোকানগুলো আছে সেখানে আফিফকেও একটু নিয়ে যাব, যাতে সবাই একটু আফিফকে দেখতে পারে। আর যেহেতু ইদানিংয়ে হচ্ছে আমি শাড়ি তৈরি করছি বেশ কিছু, তো সেই শাড়িগুলো ছবি কিন্তু অলরেডি আমি আমার পেজে দিয়েছি, তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট পেজে। আর পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকে, আপনারা একটু চেক করলেই পাবেন। সেখান থেকে আপনারা পেজে সরাসরি চলে যেতে পারেন। আর আসলে আজকে ভিডিওতে আপনাদের ভাইয়া যে কথাগুলো বললো, তো এই কথাগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করিনি, বাট ও যেহেতু ভিডিওতে বলেছে তাই কথাগুলো রাখলাম আর কি। তো যারা আমাকে ভালোবাসেন, আমার ভিডিওগুলো সব সময় দেখেন, তাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আর আপনাদের এই ভালোবাসা মূল্য শুধুমাত্র মানে ভালোবাসার মাধ্যমেই দেওয়া যায়। তো এতটুকুই বলবো। তো আমার যে ভিডিওগুলো আমি চ্যানেলে দিয়ে থাকি, তার ভিডিওর মধ্যে অনেক ভিডিও আপনাদের ভালো নাই লাগতে পারে অনেকের, তো সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। আপনারা সেই ভিডিও ইগনোর করবেন নাকি কি করবেন, কীভাবে দেখবেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু কখনোই আপনারা আমাকে নিয়ে নেগেটিভ কোনো কথা বলতে পারেন না বা সাইবার বুলিং করতে পারেন না, এটার রাইটস আপনাদের নেই। তো এই কথাটা আসলে সবারই মাথায় রাখা দরকার। আর সরাসরি অনেক সময় মানুষকে অনেক কিছু বলে ফেললেও সেটার কিন্তু অনেক সময় প্রুফ থাকে না, কিন্তু যখন আপনি সোশ্যাল মিডিয়ায় বা কোনো প্ল্যাটফর্মে যখন কাউকে ইস্যু করে কিছু বলবেন, সেটার প্রুফ কিন্তু থাকেই। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু আরও বেশি মারাত্মক যখন আপনি কাউকে নিয়ে সাইবার বুলিং করবেন কোনো সোশ্যাল মিডিয়ায়, কোনো প্ল্যাটফর্মে। তো এই দিকটা আরও একটু হিসেব করা দরকার। তো যাই হোক, সেই বিষয়ে আমি আর বেশি কথা বলছি না। আর এদিকে আফিফকে নিয়ে আসলাম, তো এই সোহেল স্টোরে নিয়ে আসলাম আফিফকে। সোহেল স্টোরে আপুরা অনেক বেশি দেখতে চেয়েছে, কারণ কম বেশি সবসময় তারা আমাকে দেখে। আর আফিফ হওয়ার আগে থেকেই আমি এখানে আসতাম। তো এই জায়গার আফারা আমার অনেক বেশি বালা পাইন বা কি বলে মায়া করেন, সিলেটি ভাষায় বললাম আর কি। তো তো তখন থেকে আপুরা অনেক বেশি কেয়ার করতো। তো যাই হোক, তো আপুরাই মানে আমি গত কয়েকদিন আগে যখন এসেছিলাম বললো যে আফিফকে দেখবে, তো এই জন্য আফিফকে দেখালাম। আর আফিফের এই ড্রেসটা আফিফের লম্বা একটু ছোট হয়েছে, আর বডিতে কিন্তু অনেক বেশি ঢোলা। তো এমনই হয়, আফিফের আসলে ড্রেস কিনতে গেলে ওর হাইটে একটু ছোট হয়ে যায়, বা বেচারা মনে হয় বাবা মার মতো একটু বড় সড়ো হয়েছে, এই জন্য হতে পারে। যাই হোক,
তো এই তো আফিফ কিন্তু কারো কোলেই যায়নি, এর আগের বার এসে অনেকের কোলেই গিয়েছে, আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো জানেন। আর এখন দেখেন আফিফ কি সুন্দর মানে বিদায় নিচ্ছে, মানে হাত নাড়িয়ে। তো যাওয়ার পরে আফিফকে বললাম যে আফিফ সালাম দাও, তারপর হ্যান্ডশেক করো, সে সবগুলোই কিন্তু করলো মাশাল্লাহ, কিন্তু কোলে যাবে না, সে তার বাবার কোলে থেকেই সব কিছু করবে। তো তারপরে আরও টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কিনলাম আর এখন বের হলাম। আফিফের স্যান্ডেল মানে খুঁজতে খুঁজতে আমরা হয়রান। তো পাশেই পেয়ারা মাখা দেখলাম, আর যেহেতু ঠান্ডা ভাবলাম যে কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেলে হয়তো বা এটা কিন্তু সর্দি জ্বরের জন্য অনেকটাই ভালো কাসুন্দি। তো যাই হোক, এমনিতে তো কাসুন্দি খেতে পারি না বা সরিষা জাতীয় কোনো কিছুই খেতে পারি না, তো ভাবলাম যে পেয়ারা মাখা খাই, হয়তো বা ভালো লাগবে। তো আসলে প্লাস্টিকের জুতা ভালো কোনো দোকান বা শপিং মলে কোথাও পেলাম না, তো মানে মোটামুটি সব জায়গায় হন্য হয়ে আমরা খুঁজলাম। তো আফিফ যেহেতু মানে হাঁটাহাঁটি করে আর শুশু করে সবসময় জুতা স্যান্ডেল যেটাই পরায় সেটা ভিজায় ফেলে, তো এই জন্য আম্মু বলছিল ওকে প্লাস্টিকের জুতা কিনে দিতে। আর এই যে আমার বাবাকে দেখছেন কাছ থেকে, কি মায়া তাই না? দোয়া করবেন সবাই আমার বাবার জন্য। আর এদিকে হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে একটা দোকানে স্যান্ডেল পেলাম, তাও হচ্ছে পিঙ্ক কালার। আর আফিফের আব্বু বলে পিঙ্ক কালারই নিবে, তো কি আর করার, পিঙ্ক কালারের জুতাই পরে নিলাম। যদিও পিঙ্ক কালারটা আসলে মেয়েদের কালার মনে হয়, কিন্তু সে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে, তো যার কারণে বলতেছে পিঙ্ক কালারের জুতা নাও, তাও বাসায় চলো, এই অবস্থা আর কি। তো এদিকে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আপনাদের ভাইয়া কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় মানে ওই সময় একটা টি শার্ট পরেছিল, যদিও জ্যাকেটের মধ্যে, পরে আবার বের হওয়ার আগে বলতেছে না এটা চেঞ্জ করে যাবে, তো মাঝে মধ্যে ওর মাথায় এরকম ভূত চাপে। আপনারা হয়তো খেয়াল করেন নাই, তাও আমি বললাম। আর বাসায় আসার পরে আফিফকে একটু ফ্রেশ করিয়ে ড্রেস পাল্টে দিয়েছি, বাট এর মধ্যে আমি গিয়েছিলাম ফ্রেশ হতে, আর এসে দেখি এই যে দেখেন তার ড্রেস আর কাপড় চোপড়। যাই হোক, কিছু বললাম না। আর এদিকে আমার ছেলে কিন্তু রান্নাঘরে ঢুকে সবচেয়ে দামি যেই জিনিস সেগুলো নিয়ে খেলতেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবে আসলে দিনের মধ্যে যে কয়বার ওর জামা কাপড় চেঞ্জ করা লাগে আল্লাহই জানে, বাচ্চাদের ক্ষেত্রে মনে হয় এরকমই হয়। আর এদিকে দেখলাম সে আরেকটা খেলা খেলতেছে, সেটা হচ্ছে এখান থেকে এই যে ফুলকপি ধরে নিয়ে ওই রুমে নিয়ে যাচ্ছে, আবার ওখান থেকে এখানে এনে রাখতেছে। এটা একটা ব্যায়ামও বলা যায়, শীতের দিনে করা আসলে ভালো ঘরের মধ্যে। হাঁটাহাঁটির মধ্যে থাকলে শরীরে একটু গরম থাকে, তো আফিফ সেই কাজ করতেছে, আপনারা চাইলে আপনারাও এমন করতে পারেন। তো যাই হোক, এই যে ফুলকপি নিচ্ছে আর ওখানে নিয়ে ফেলতেছে, আবার ওখান থেকে তুলে আবার এখানে নিয়ে আসছে। আর রাতের বেলা হচ্ছে বাসায় একটা মেহমান বলবো না ঠিক, আমাদের নিজেদেরই একজন এসেছে, কাছের কেউ। তো যাই হোক, এর জন্য হচ্ছে গিয়ে হালকা পাতলা রান্নাবান্নাও করা হয়েছে। আর এখন হচ্ছে আম্মু হচ্ছে গিয়ে বেগুন ভর্তা করতেছিল, তো আফিফ চলে এসেছে হেল্প করার জন্য। আফিফ হচ্ছে আম্মুর লিটল হেল্পার, মানে আম্মু কোনো কাজ একা পারে না, সব কাজেই আফিফকে লাগে, নানি আর নাতি মিলে হচ্ছে সব কাজ করে। আর এদিকে হচ্ছে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর কি, গুঁড়া না ঠিক মানে শুকনো মরিচকে টেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়া করে নেওয়া হয়েছে, তো সেটা দিয়ে জাস্ট ভর্তাটা মাখিয়ে নিলেই ভর্তাটা একদম রেডি। আর বেগুন ভর্তা কিন্তু সত্যি অনেক ভালো লাগে, আমাদের তো খুব ভালো লাগে। আর যা যা রান্না করেছি সেগুলো একটু দেখাই আপনাদের সাথে। এই তো ভাত নিয়ে বসে পড়েছি, আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা দেখতে পাচ্ছেন, আর হচ্ছে এখানে রান্না করা হয়েছে নতুন আলু দিয়ে মুরগির মাংস, তারপরে সরিষা ইলিশ। আসলে রান্নার কালারগুলো একদমই অদ্ভুত লাগে, বিশেষ করে রাতের বেলায়। এখানে আলু একদমই মনে হয় কম বা অন্য কিছু হতে পারে, তো কালার দেখলে নিজেদেরই খেতে ইচ্ছে করে না, কিন্তু বাস্তব কিন্তু কালার এমন না। আর এদিকে হচ্ছে কুমড়া ভাজি করেছে আর ডাল। তো এই ছিল আমাদের রাতের খাবার, তো আমরা খুব মজা করে আলহামদুলিল্লাহ খেলাম। আর খাওয়া দাওয়ার পরে এই যে আফিফকে দেখতে পাচ্ছেন, আফিফের জন্য আমরা বড় বড় হাত মোজা পেয়েছি। ভালোভাবে হাত মোজা খুঁজলাম, কোথাও পাইনি, তো পরে ওই যে কি বলে ফুটপাতে যে ভ্যান থাকে না, ভ্যানের মধ্যেই পেলাম। তো যদিও আফিফের আব্বু বলছে এই মোজায় তার ছেলের হবে, যদিও এই মোজা যদি পড়তে হয় ঠিক সাইজে পড়তে গেলে 10-12 বছরের বাচ্চা লাগবে আর কি। তো আর আফিফ ঘুমাচ্ছে আফিফের আব্বুর কোলে বসে। তো বাসায় এই যে আবার ড্রেস কিন্তু আরেকটা পাল্টানো হয়ে গেছে, আর সে ডাইপার পরেছে কিন্তু প্যান্ট পরবে না, সেইভাবে নাকি থাকবে আফিফ। তো ঘুমায় গেলে ওকে প্যান্টটা মানে পরিয়ে দিব, আর সে তার বাবার কোলে বসে এভাবে ঘুমাবে। এটা হচ্ছে তার ইচ্ছে, তার যখন যার কোলে থেকে ঘুমাতে ইচ্ছে করবে, থাকতে ইচ্ছে করবে, তার কাছেই সে থাকবে, এটা হচ্ছে গিয়ে তার কথা। তো
তো বাবার কোলে এভাবে ঝিমিয়ে পড়ে যাবে, বাট আমি কোলে নিলে তাও বসবে না, আর তার বাবাকে নিয়ে শুতেও দিবে না, এভাবে বসে বসে সে ঘুমাবে। তো ফুল ঘুম না আসা পর্যন্ত সে এমনই করতে থাকবে। আর আজকের ভিডিওতে আসলে আপনাদের সাথে মানে বলতে গেলে মনের অনেকগুলো কথাই শেয়ার করলাম। তো যাই হোক, যদি আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই মানে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আগেই তো মানে সরি বলে নিচ্ছি। আর যারা আমাকে ভালোবাসেন আশা করি তারা আমার বিষয়টা বুঝবেন, আর তাদের মনে কষ্ট দিয়ে কখনোই আমি কথা বলি না এবং বলবোও না। আর আপনাদের ভালোবাসায় আজকে আমি তামান্না, যে তামান্নাকে আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। তো আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আফিফকে দেখেই আজকের ভিডিও শেষ করি। যারা রেগুলার আফিফকে দেখতে চান, যে কম দেখাই বা দেখানো হয় না, আশা করি আজকে তাদের অনেক বেশি ভালো লাগবে। আর তারপরও যারা আফিফকে অনেক বেশি ভালোবাসেন, আফিফকে আরও বেশি দেখতে চান, তারা অবশ্যই আফিফ চ্যানেলে ভিজিট করতে ভুলবেন না। আফিফের চ্যানেলের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আফিফের চ্যানেলের নাম হচ্ছে ইয়ংগেস্ট ইউটিউবার। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরিবারের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন, আর বিশেষ করে আমার আফিফ বাবার জন্য অনেক দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।